নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা যারা WBCAP সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা তোমাদের আবেদন করেছিলে আজকে 31 আগস্ট এবং আজকেই তোমাদের কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের লিস্ট প্রকাশিত হতে চলেছে বিকেল 5টার পর। তো তোমরা কি করে গিয়ে তোমাদের আপগ্রেডেশন রাউন্ডের লিস্ট চেক করবে তার সাথে সাথে বলে রাখছি, তোমরা যদি একবার আপগ্রেডেশন রাউন্ডের লিস্টে নাম উঠে যায় সেক্ষেত্রে কি তোমরা আগের কলেজে ভর্তি হয়ে থাকতে পারবে। তার সাথে সাথে যারা নতুন কলেজে ভর্তি হয়ে যাবে আপগ্রেডেশন রাউন্ডে তোমাদের কবে কি অ্যাডমিশন নিতে হবে পেমেন্ট করে তারও নির্ধারিত যে সময়টা সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো। বা যারা কিন্তু ভ্যারিফিকেশন নিয়ে বিভিন্ন সমস্যায় রয়েছে যে কবে কি তোমাদের ভ্যারিফিকেশন হবে এই আপগ্রেডেশন রাউন্ডের সেটারও প্রসেস আমি তোমাদের বলে দেবো। বা অনেকে কিন্তু এখনও পর্যন্ত যে সমস্যার সম্মুখীন তারা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাম্প নিয়ে, অর্থাৎ বিভিন্ন কলেজে তারা গেছে সেখানে কিন্তু ভ্যারিফিকেশনের সময় তাদেরকে বিভিন্ন ডকুমেন্টসের উপর স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। তো তারও সলিউশন এই ভিডিওর মাধ্যম দিয়ে বলবো। তো প্রথমত ভিডিওটা ভালো করে শুনতে হবে, তারপরে কিন্তু তোমরা এই ভিডিওটা সম্বন্ধে জানতে পারবে। তো প্রথমত বলে রাখছি যে তোমাদের কি করণীয়। তো প্রথমত তোমরা 5টার পর ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে যাওয়ার পর দেখবে তোমাদের যেখানে আগে যখন তোমাদের ড্যাশবোর্ড তোমাদের পোর্টালে ছিল সেই ড্যাশবোর্ডটা খুললে দেখবে তোমাদের যদি আপগ্রেডেশন রাউন্ডে যদি কোনো কলেজে নাম উঠে থাকে তাহলে সেই কলেজের পাশে তোমাদের অ্যালটেড বলে শো করবে, আর যেখানে তুমি আগে থেকে অ্যাডমিটেড ছিলে যে কলেজে সেখানে অ্যাডমিশন কনফার্ম বলে শো করবে। তো তোমাদের কিছুই করণীয় নয়। তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের নতুন যে কলেজে হায়ার প্রেফারেন্সে নাম উঠেছে আপগ্রেডেশন রাউন্ডে সেই কলেজে তোমরা যদি ভর্তি হতে না চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু আগের কলেজে অ্যাডমিটেড থাকতে পারবে বা অ্যাডমিশন কনফার্ম করে থাকতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখছি, যারা আপগ্রেডেশন রাউন্ডের লিস্টে কলেজ ওঠার পর তোমরা যারা নাম নেবে আপগ্রেডেশন রাউন্ডের কলেজে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কী করতে হবে, তোমাদের প্রথমে টেক অ্যাডমিশন করতে হবে, অর্থাৎ তোমাদের টাকা পেমেন্ট করে অ্যাডমিশন করতে হবে। কিন্তু অ্যাডমিশন করে নেওয়া মানে এমনটা নয় যে টাকা পেমেন্ট করে দেওয়া মানে তোমাদের ভ্যারিফিকেশন করবে না। তোমাদের কিন্তু টাকা পেমেন্ট করা মানে তোমাদের কিন্তু ভ্যারিফিকেশন অবশ্যই কিন্তু করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। সেই সময়ের মধ্যে তোমাদের কলেজে গিয়ে ভ্যারিফিকেশন করলে তবে কিন্তু তোমাদের অ্যাডমিশন কনফার্ম হবে এবং তারপরে তোমাদের আগের যে কলেজে তোমরা অ্যাডমিটেড ছিলে সেই কলেজ থেকে কিন্তু তোমাদের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি তো প্রথমেই বলেছিলাম যে তোমাদের আপগ্রেডেশন লিস্টে যদি নাম ওঠে সেক্ষেত্রে তোমাদের পেমেন্টটা আগের কলেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো রকম আলাদা করে কিন্তু পেমেন্ট করা তোমাদের দরকার নেই। যদি নতুন কলেজে আলাদা করে কিছু পেমেন্ট করার দরকার হয় সেক্ষেত্রে শুধু এক্সট্রা যে টাকাটা লাগছে সেই টাকাটা তোমরা পেমেন্ট করবে, বাকি টাকা আগের কলেজ থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর অবশ্যই তোমাদের বলে রাখছি তোমাদের ভ্যারিফিকেশন কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে শুধু টাকা পেমেন্ট করলেই হবে না, ভ্যারিফিকেশন কিন্তু অতি আবশ্যক করতেই হবে, নাহলে কিন্তু তোমাদের কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করিয়ে দেওয়া হবে। তো আজকে তোমাদের যেটা বলে রাখছি তোমরা পেমেন্ট কত দিনের মধ্যে করতে পারবে আপগ্রেডেশন রাউন্ডে। তো তোমাদের আজকে থেকে কিন্তু পেমেন্ট স্টার্ট হয়ে যাবে এবং আজ থেকে মোটামুটি 3 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু এই পেমেন্ট প্রসেসটা চলবে আপগ্রেডেশন রাউন্ডে ভর্তি প্রক্রিয়াটা। তো সেক্ষেত্রে সেটা কিন্তু তোমরা অবশ্যই করে নিও। আর আরেকটা কথা বলে রাখছি, যারা কলেজে গিয়ে অনেক ভ্যারিফিকেশন করার সময় অনেকের মার্কসের ওপর কিন্তু হেড অফ ডিপার্টমেন্ট থেকে হোক বা তোমাদের হাই প্রিন্সিপালের ওপর কিন্তু একটা তারা স্ট্যাম্প মেরে দিয়েছে কলেজের প্রিন্সিপালরা, সেক্ষেত্রে তোমরা কি করবে। তো নতুন কলেজে ভ্যারিফিকেশন করতে যাওয়ার আগে তোমরা আগের কলেজে যাবে, সেখানে তোমাদের কিন্তু তোমাদের সমস্যাটা জানাবে যে তোমরা নতুন কলেজে ভর্তি হতে চাও। সেক্ষেত্রে তারা কিছুই নয়, তোমাকে হয়তো একটা NOC সার্টিফিকেট বা হচ্ছে একটা ট্রান্সফার সার্টিফিকেট তোমাদের দেবে। বা অনেক কলেজে শুনেছি যে স্ট্যাম্প ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের আগের যে কলেজের যা কর্তব্য রয়েছে তারা সেটা করে দেবে। তারপর তোমরা সেই ডকুমেন্ট বা যদি কোনো আগের কলেজ থেকে সার্টিফিকেট দেয় সেটা নতুন কলেজে গিয়ে দেখাবে, তখন কিন্তু তোমরা নতুন কলেজে খুব সহজে ভর্তি হতে পারবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা নেই। তার সাথে সাথে বলে রাখছি, যারা আপগ্রেডেশন রাউন্ডেই হোক বা তোমার ফেজ 1-এর তোমাদের যে কোনো কলেজে যদি তোমরা ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আর আজকের পর থেকে মানে পেমেন্ট করে দেওয়ার পর থেকে যদি তোমরা সেই কলেজে কনফার্ম হয়ে যাও আগের যে কোনো কলেজে ফেজ 1-এর, তাহলে কিন্তু তোমরা আর ফেজ 2 বা মহব রাউন্ডের জন্য আবেদন করতে পারবে না, অর্থাৎ তোমরা এলিজিবল হবে না। এটা হচ্ছে একদম বাস্তব কথা যেটা তোমাদের বলে দিলাম। তো যারা যারা পেমেন্ট প্রসেস রয়েছে তোমরা অবশ্যই কিন্তু আজকে নাম ওঠার পর করে নিও। আর আজকের জন্য এটুকুই। আর ভিডিওটা যদি খুবই ইনফরমেটিভ লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো।